বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিন 2026 সালের বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বুধবার প্রকাশিত এই তালিকায় বিশ্বের রাজনীতি, অর্থনীতি ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের কাতারে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারেক রহমানকে নিয়ে টাইমস ম্যাগাজিনের বিশেষ নিবন্ধটি লিখেছেন সাময়িকের সিঙ্গাপুর ব্যুরো এডিটর ও ভূ রাজনীতি বিশেষজ্ঞ শার্লি ক্যাম্বেল। সেখানে তিনি উল্লেখ করেন, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান লন্ডনের শহরতলিতে নির্বাসিত ও নির্বুত জীবনযাপন করেছিলেন। তবে 2024 সালে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর নাটকীয়ভাবে দৃশ্যপট বদলে যায়। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করেন 57 বছর বয়সী এর রাজনৈতিক উত্তরাধিকারী। এর মাধ্যমেই তিনি বিরোধী দলের আন্দোলনকারী নেতা থেকে দেশের শীর্ষ নেতায় পরিণত হন। প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের এই বিজয় অনেকটা তার মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করার মতো। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় তিনি মাতৃহারা হন। জানুয়ারিতে টাইমস ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তার সেই শোকাতুর মুহূর্তের কথা উঠে আসে। টাইমস ম্যাগাজিন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করে জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রীকে উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান যুব বেকারত্বের মতো কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক পরাশক্তি ভারতের সঙ্গে ইতিহাসের অন্যতম শীতল কূটনৈতিক সুসম্পর্ক পুনরুদ্ধারের গুরুদায়িত্ব তার কাঁধে। আগামী দিনে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।